একজন ব্যক্তি খুবই দুর্বল, একটা ময়লা চাদর জড়ানো, এক পা নেই, অন্য পায়ে শুধুই হাড়ের কাঠামো, মুখে অসংখ্য মাছি বসে আছে। সে কাঁদছে এবং একজন আলিমের সামনে বসে নিজের কাহিনী শোনাচ্ছে। মৌলানা সাহেব, আমি একজন ধনী ব্যক্তি ছিলাম, কিন্তু আজ আমি পথের ভিখারির চেয়েও খারাপ অবস্থায় আছি। আমি আল্লাহর দরবারে মাপ চাচ্ছি, কিন্তু জানি না আমার গুনাহ কখনো মাপ হবে কিনা। আমি একসময় আমার শহরের অন্যতম বড় ব্যবসায়ী ছিলাম। প্রধান সড়কে আমার বিশাল অট্টালিকা ছিল, আমার 2টি তুলার কারখানা ছিল। আল্লাহ আমাকে অফুরন্ত সম্পদ দিয়েছিলেন, কিন্তু আমার অন্তরে অহংকার ছিল। আমি দারিদ্রদের মানুষই মনে করতাম না। যদি কোনো গরিব আমাকে ছুঁয়ে ফেলতো, আমি বারবার হাত ধুয়ে ফেলতাম। আমি নেশাগ্রস্ত ছিলাম, মদ জুয়া আমার নিত্যদিনের সঙ্গী ছিল। যখন আমার বাবা মারা যান, আমার মা সারাক্ষণ কোরআন পড়তেন, নামাজ পড়তেন, আল্লাহকে ভয় করতেন, কিন্তু আমি সবসময় তার সাথে দুর্ব্যবহার করতাম। রাতে বন্ধুদের সাথে মদ খেয়ে বাড়ি ফিরতাম। মা দরজার সামনে আমার জন্য অপেক্ষা করতেন। আমি মাতাল অবস্থায় এসে মাকে গালি দিতাম, তার কথা শুনতাম না। একদিন আমি আমার বন্ধুদের সাথে সিনেমা দেখতে গিয়েছিলাম। রাত 3টা বাজে। যখন বাড়ি ফিরলাম, দেখি মা দরজার সামনে দাঁড়িয়ে আছেন। তিনি রাগে বললেন, তুমি একজন মুসলমানের ঘরে জন্ম নিয়েছ, কিন্তু তোমার আচরণ মুসলমানের মতো নয়। তোমার বাবা দাদা কে এমন ছিলেন না। আমি তোমাকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে চেয়েছিলাম, কিন্তু তুমি নিজের ধ্বংস নিজেই ডেকে এনেছ। তুমি শুধু নিজের সম্মান হারাওনি, আমাকেও আল্লাহর সামনে লজ্জিত করেছ। আমি তখনও মাতাল ছিলাম। আমি রেগে গিয়ে বললাম, তুমি এত বকবক করছো কেন? আমি আমার জুতো খুলে মাকে মারতে শুরু করলাম। আমি আমার মায়ের মুখে জুতো দিয়ে আঘাত করেছিলাম। মা তখন হাত তুলে দোয়া করলেন, হে আল্লাহ, আমি কি এই দিন দেখার জন্য ছেলেকে জন্ম দিয়েছিলাম? আমাকে এই পৃথিবী থেকে তুলে নাও, আমি আর বাঁচতে চাই না। এরপর মা আমাকে বদদুয়া দিলেন, যেমন তুই আজ আমাকে কষ্ট দিচ্ছিস, তেমনি একদিন তুই কষ্টে ছটফট করবি, কিন্তু কেউ তোর পাশে থাকবে না। সেই রাতেই আমি মাতাল অবস্থায় ঘুমিয়ে পড়লাম। সকালে কিছুই মনে ছিল না। যখন কাজে বের হলাম, তখন এক ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে। আমার গাড়ি উল্টে গেল এবং আমার এক পা একেবারে গুঁড়ো হয়ে গেল। হাসপাতালে ভর্তি হলাম, কিন্তু কিছুদিনের মধ্যে আমার শরীরে এক অদ্ভুত রোগ দেখা দিল। ডাক্তাররা অনেক চেষ্টা করলেন, কিন্তু কেউ এই রোগ নির্ণয় করতে পারলেন না। শেষে আমার এক পা কেটে ফেলতে হলো। এই শারীরিক যন্ত্রণা তখনও শেষ হয়নি। ধীরে ধীরে অসুখ আমার শরীরে ছড়িয়ে পড়তে লাগলো। এদিকে আমার ব্যবসাও ধ্বংস হয়ে গেল। ব্যাংকে দেনার কারণে আমার বাড়ি কারখানা সব নিলামে বিক্রি হয়ে গেল। এক সময় আমার বিশ্বস্ত বন্ধুরা, যারা সবসময় আমার সাথে থাকতো, তারা পর্যন্ত আমার দরজার সামনে আসতে রাজি ছিল না। একদিন আমি এক বন্ধুর বাড়ির দরজায় গিয়ে পড়লাম। সে আমাকে আশ্রয় দেবে ভেবেছিলাম, কিন্তু সে দরজাই খুলল না। আমি ঘন্টার পর ঘন্টা বাইরে বসে রইলাম, কিন্তু সে একবারও জিজ্ঞেস করলো না, তুই কেমন আছিস? আমি গলিতে গলিতে ঘুরতে লাগলাম, ভিক্ষুকের মতো জীবন কাটাতে লাগলাম। সেই সময় আমি বুঝতে পারলাম, মানুষ তখনই তোমার পাশে থাকে যখন তোমার ক্ষমতা টাকা থাকে। যখন তুমি নিঃস্ব হয়ে যাও, তখন কেউ তোমার অস্তিত্ব অস্বীকার করতে চায় না। আমি শুনেছি আল্লাহ তখনই বান্দাকে মাফ করেন যখন তার মা তাকে মাফ করেন। আমি সারা জীবন আমার মায়ের দোয়া পাইনি, বরং তার অভিশাপ পেয়েছি। ব্যক্তিটি জোরে জোরে কাঁদতে থাকে। এরপর মৌলানা বলে, তুমি সৎ অন্তর দিয়ে তওবা করো, আল্লাহ তার বান্দার তওবা কবুল করেন। আর মায়ের জন্য সবসময় দোয়া করো, তার নামে সাদকা দাও, তার জন্য কোরআন পড়ে দোয়া করো। ব্যক্তিটি বললেন, আমি তওবা করতে শুরু করলাম, মায়ের জন্য কোরআন খতম করলাম। একদিন আমার মা স্বপ্নে এলেন। তিনি বললেন, বাবা, আমি তোমাকে মাফ করে দিয়েছি, আল্লাহ তোমাকে মাফ করে দেবেন। মৌলানাটি বললেন, মায়ের অবাধ্যতা আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দের কাজ। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি আমি নামাজ পড়তে থাকি আর আমার মা আমাকে ডাকেন, তবে আমি নামাজ ছেড়ে মায়ের ডাকে সাড়া দেব। যখন মা বাবা বেঁচে আছেন, সে জান্নাতের দরজা খোলা দেখতে পাচ্ছে, আর যার মা চলে গেছেন, তার জন্য দরজা বন্ধ হয়ে গেছে। মা বাবা সেবা করার সৌভাগ্য সবাই পায় না। যাদের মা বাবা আছেন, তারা যেন কখনো তাদের কষ্ট না দেন। যারা তাদের অবহেলা করবে, তাদের জন্য দুনিয়াতেও শাস্তি আছে, আখিরাতেও শাস্তি আছে। বন্ধুরা, যদি আমরা ভিডিওটি একটু অ্যানালাইসিস করি, তাহলে প্রথম পয়েন্টে আমরা জানব অহংকার ও গর্বের পরিণতি। গল্পের মূল চরিত্রটি ছিল একসময় খুব ধনী ও প্রতাপশালী ব্যক্তি। তার বড় ব্যবসা, বিশাল সম্পত্তি, বিলাসবহুল জীবনযাপন, কিন্তু তার হৃদয়ে ছিল অহংকার এবং নিজেকে বড় মনে করার প্রবণতা।
সে গরিবদের মানুষই মনে করতো না, এমনকি কেউ তাকে ছুঁয়ে ফেললে সে হাত ধুয়ে ফেলত। ইসলামে অহংকারকে অন্যতম বড় গুনাহ বলা হয়েছে। মহান আল্লাহ বলেছেন, আমি অহংকারী ও আত্মগর্বী মানুষকে অপছন্দ করি। এই চরিত্রের অহংকার তার ধ্বংসের কারণ হয়। এর পরের পর হচ্ছে মায়ের অবাধ্যতা ও তার শাস্তি। এই গল্পের সবচেয়ে শক্তিশালী অংশ হলো মায়ের প্রতি অবাধ্যতা। মায়ের নিঃশ্বাস সত্ত্বেও সে মদ ও জুয়ায় লিপ্ত ছিল। তার মা আল্লাহকে ভয় করতেন, নামাজ রোজা করতেন, কিন্তু সে তাকে অবহেলা করত। একদিন সে মাতাল অবস্থায় এসে নিজের মায়ের মুখে জুতা দিয়ে আঘাত করে। ইসলামে মা বাবার অবাধ্যতা সবচেয়ে বড় গুনাহগুলির একটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা বাবার অবাধ্যতা করা কবিরা গুনাহ। অন্য এক হাদিসে এসেছে, মা বাবার অবাধ্য সন্তান দুনিয়া ও আখিরাতে ধ্বংসপ্রাপ্ত হবে। এর পরের পয়েন্ট হচ্ছে মায়ের বদদুয়া ও জীবনের ধ্বংস। এই গল্পে মা ছেলের উপর বদদুয়া দেন, যা তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। সে এক দুর্ঘটনায় পড়ে এবং তার এক পা নষ্ট হয়ে যায়। এরপর তার শরীরে এমন এক রোগ হয় যা চিকিৎসকরাও নির্ণয় করতে পারেন না। ব্যবসা ধ্বংস হয়ে যায়, সম্পত্তি নিলামে বিক্রি হয়ে যায়। একসময়ের বন্ধুবান্ধব যারা তার পাশে থাকতো তারাও খোঁজ নিতে বন্ধ করে দেয়। একসময় সে একজন ভিক্ষুকের চেয়েও খারাপ অবস্থায় চলে যায়। এটা ইসলাম একটা গুরুত্বপূর্ণ শিক্ষা। মায়ের বদদুয়া কখনো বিফলে যায় না, এর বাস্তব প্রমাণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3টি দোয়া সরাসরি আল্লাহর দরবারে কবুল হয়: মজলুমের দোয়া, সফরের দোয়া, মা বাবার দোয়া বা বদদোয়া। বাবা মা হলেন সন্তানের জন্য জান্নাতের দরজা। যারা তাদের কষ্ট দেয় তারা দুনিয়াতে ধ্বংসপ্রাপ্ত হয় এবং আখিরাতে কঠিন শাস্তি পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মায়ের পদতলে সন্তানের জান্নাত। হাদিসে এসেছে, যে ব্যক্তি মা বাবার সাথে ভালো ব্যবহার করে না তার রিজিক সংকুচিত হয়ে যায়। গল্পের নায়ক ছিল অহংকারী, যা তার সর্বনাশের কারণ। কোরআনে বলা হয়েছে, আল্লাহ অহংকারীদের অপছন্দ করেন এবং তাদের ধ্বংস করে দেন। শেষে এই ব্যক্তি তওবা করে, মায়ের জন্য দোয়া করে এবং স্বপ্নে তার মা এসে তাকে ক্ষমা করেন। আল্লাহ বলেন, যে অনুতপ্ত হয়ে আমার কাছে ফিরে আসে আমি তাকে ক্ষমা করি, যত বড় গুনাহে আশ্রয় করুক। যখন এই ব্যক্তি ধনী ছিল তখন সবাই তার বন্ধু ছিল, কিন্তু যখন সে নিঃস্ব হয়ে গেল কেউ তার দরজাও খুলল না। কোরআনে এসেছে, মানুষ তখনই তোমার বন্ধু যখন তোমার কাছে কিছু থাকে। গল্পের এক পর্যায়ে দেখা যায়, মায়ের প্রতি অবাধ্য হওয়ার পরও তিনি ছেলেকে দোয়া করতে থাকেন। এমনকি মৃত্যুর সময় তিনি বলেন, আমি আমার ছেলেকে মাফ করে দিলাম, আল্লাহ যেন তাকে মাফ করে দেয়। এটা প্রমাণ করে মা বাবার ভালোবাসা নিঃস্বার্থ, যা সন্তানের প্রতিটি ভুলকে ক্ষমা করে দেয়। ইসলামে বলা হয়েছে, আল্লাহর দোয়ার পর যদি কারো দোয়া পৃথিবীতে থাকে তবে তা মায়ের হৃদয়ে। একটা বিখ্যাত ঘটনা আছে, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল, আমি অনেক গুনাহ করেছি, আমার জন্য মুক্তির উপায় কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, তোমার মা কি বেঁচে আছেন? লোকটি বলল, না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তবে তোমার খালা জীবিত থাকলে তার সেবা করো। এটা প্রমাণ করে মায়ের সেবা করা আল্লাহর সন্তুষ্টি অর্জনের অন্যতম সহজ পথ। এই গল্প আমাদের শেখায়, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করা আমাদের দায়িত্ব। অহংকার মানুষকে ধ্বংস করে দেয়। আল্লাহর কাছে তওবা করলে তিনি ক্ষমা করেন। প্রকৃত বন্ধু হলো আল্লাহ। যাদের মা বাবা এখনও বেঁচে আছেন তারা যেন কখনো তাদের কষ্ট না দেন, আর যাদের মা বাবা মারা গেছেন তারা যেন সবসময় তাদের জন্য দোয়া করেন। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। তো চলুন, দেখাবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।